আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? গত ক্লাসে আমরা মোটামুটি 2 এর এফ পর্যন্ত করেছিলাম। তো আজকে আমরা তারপরে ম্যাথগুলো করব। তো চলো শুরুতেই লক্ষ্য করো জি নম্বর ম্যাথটাতে কি বলেছে। বলা হয়েছে যে এক্স এর ঘাতের ঊর্ধ্বক্রম অনুসারে এত এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, এক্স এর সহগের 6 গুণ, এন বিলংস টু ক্যাপিটাল এন এর মান নির্ণয় করে এবং এই মানের জন্য এক্স পাওয়ার 4 এর মানটা নির্ণয় করতে বলা হয়েছে। ওকে, তাহলে কেমন এটাকে সলভ করা যাবে? তাহলে কি দিয়ে দেওয়া আছে 1 প্লাস এক্স স্কোয়ার পাওয়ার 1 প্লাস এক্স পাওয়ার কত বলো তো এন। ওকে, তাহলে এটাকে যদি আমরা বিস্তার করি, হ্যাঁ, তাহলে বিস্তার করলে আমরা কি পাবো? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু কত হচ্ছে বলো তো। সিম্পলি লক্ষ্য করো, আমরা যদি এটাকে বিস্তার করি, হ্যাঁ, তাহলে আমরা কি পাবো? যেহেতু প্রথম পদটা 1 আছে, 1 প্লাস এন ইন্টু এক্স প্লাস কত হচ্ছে বলো তো, এন ইন্টু এন মাইনাস 1 বাই কত হচ্ছে তোমার 2 ফ্যাক্টোরিয়াল বা 2 যেটা বলো না কেন, এক্স স্কোয়ার প্লাস এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস কত হচ্ছে 2 বাই 3 ফ্যাক্টোরিয়াল বা 6 যেটা বলো না কেন, এক্স কিউব প্লাস ডট 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 ডট। আমাদের আর কোনো মানের প্রয়োজন নাই, কারণ আমার এই বিস্তৃতি থেকে এক্স কিউবের সহগ, এক্স এর সহগ এই দুটো আমাকে নিতে হবে। তাহলে তুমি যদি এক্স এর সহগটা খোঁজো তাহলে তুমি কত পাবা? এন এক্স পাবা। তুমি এক্স কিউবের সহগটা যদি খোঁজো তাহলে এক্স স্কোয়ারকে দিয়ে তোমার এন এক্সকে গুণ করলে এখানে একটা এক্স কিউবের সহগ পাচ্ছি, আর 1 দিয়ে এটাকে গুণ করলে এখানে একটা এক্স কিউবের সহগ পাচ্ছি। তার মানে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে আমরা মানে সিম্পলি হিসাব করি এক্স এর সহগ, তাহলে সহগ আমরা কত পাচ্ছি বলতো? শুধুমাত্র এন পাচ্ছি, কারণ 1 দিয়ে এন এক্সকে গুণ করলে আমরা এটা পাবো। তারপরে কি হচ্ছে বলতো, এক্স কিউব এর কি হচ্ছে বলতো, সহগটা কত পাবো? তোমার এন দিয়ে এটাকে গুণ করলে এটা একটা সহগ পাচ্ছি, এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস কত বলতো 2 বাই কত বলতো 6, 3 ফ্যাক্টরিয়াল মানে কিন্তু 6, হ্যাঁ। তারপরে কত আছে বলো, তোমার এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে আমরা একটা কত পাচ্ছি বলতো, সহগ পাচ্ছি, সেটা কত হচ্ছে বলতো এন। ওকে, তাহলে শর্ত মতে বিষয়টা কি দাঁড়াচ্ছে লক্ষ্য করো, এন ইন্টু এন মাইনাস 1 ইন্টু এন মাইনাস 2 বাই 6 প্লাস কত বলতো এন ইজ ইকুয়াল টু কত হচ্ছে 6n। ওকে, কারণ তারা আমাকে বলেছে এক্স কিউবের সহগ, এক্স এর সহগের 6 গুণ। কার 6 গুণ? এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ কত ছিল? এন, তাহলে তার 6 গুণ। তাহলে এখন আমরা যদি লসাগু করি তাহলে আমরা কত পাচ্ছি? তোমার এন দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তাহলে এন মাইনাস 1 ইন্টু কত বলতো এন মাইনাস 2, তারপরে কত হচ্ছে প্লাস 6n, 6 দ্বারা গুণ করে দিলাম ইজ ইকুয়াল টু, সরি এন তো ভাগ করেছি তাই না, তার মানে কত হচ্ছে বলতো 6, তারপরে এটা কত হচ্ছে তোমার 6 6 36, তার মানে আমরা যদি গুণ করে দিই তাহলে এখান থেকে কত পাচ্ছি তোমার এন স্কোয়ার মাইনাস 2n মাইনাস এন প্লাস 2, আর এটা কত হচ্ছে বলতো তোমার প্লাস 6 মাইনাস 36 ইজ ইকুয়াল টু 0, বা এটাকে আমরা লিখতে পারি এন স্কোয়ার মাইনাস কত হচ্ছে বলতো 3n মাইনাস 3n, ওকে, মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0, বা তোমরা এটাকে লিখতে পারো এন স্কোয়ার মাইনাস 7n প্লাস 4n মাইনাস 28 ইজ ইকুয়াল টু 0, বা তুমি এনটাকে কমন নিলে বা কত হচ্ছে এনকে কমন নিলে তোমার এন মাইনাস 7 প্লাস 4কে কমন নিলে কত হচ্ছে বলো তো এন মাইনাস
7 ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে n মাইনাস 7 পাচ্ছি একটা কত n প্লাস 4 পাচ্ছি ইজ ইকুয়াল টু 0, বা কত হচ্ছে n ইজ ইকুয়াল টু 7, আর একটা কত হচ্ছে n ডাজ নট ইকুয়াল টু কত বলতো 4 -4। কেন? কারণ পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। কি বললাম? পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। ওকে, তাহলে মাঝখানে পার্টিশন করে দিলাম, পদ সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। এরপরে তারা আমাকে আর কি বলেছে বলতো, যে n বিলংস টু ক্যাপিটাল n এর মান নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, এই মানের জন্য x পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখন আমাকে কি করতে হবে বলতো, n এর মানটা 7 ধরে x পাওয়ার 4 এর মানটা কত সেই জিনিসটা আমাকে বের করতে হবে। তাহলে কেমনে বের করব? তাহলে কত হচ্ছে বলতো, তার মানে এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার কিন্তু, হ্যাঁ, যেটা বের করলাম সেটাই কিন্তু হচ্ছে একটা অ্যান্সার, কারণ তারা n এর মান চাইছে। ওকে, তাহলে n ইজ ইকুয়াল টু 7 হলে আমরা কি পাবো? n ইজ ইকুয়াল টু 7 হলে তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, ওকে, ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার কত হচ্ছে বলতো 7। তাহলে এটাকে যদি আমরা বিস্তার করি তাহলে আমরা কি লিখতে পারবো? 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এটাকে বিস্তার করলে পাচ্ছি 1 প্লাস 7x প্লাস 7 ইন্টু 6 বাই কত হচ্ছে বলতো 1 ইন্টু 2, ওকে, এক্স স্কোয়ার প্লাস কত হচ্ছে, আচ্ছা তোমার 7 ইন্টু 6 ইন্টু 5 বাই 1 ইন্টু 2 ইন্টু 3 এক্স কিউব প্লাস 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 এক্স পাওয়ার 4 প্লাস কি বলতো ডট ডট ডট। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি খেয়াল করে দেখো তো, তারা আমাদের কাছ থেকে কিন্তু তোমার এক্স পাওয়ার 4 এর মান জানতে চাইছে। তাহলে এক্স পাওয়ার 4 এর মান বলতে বা এক্স পাওয়ার 4 এর সহগ জানতে চাইছে, তাই না? তাহলে এক্স পাওয়ার 4 এর সহগটাকে আমরা কি লিখবো, যে তোমার কত হচ্ছে বলতো, অতএব এক্স পাওয়ার 4 এর কি বলতো মান। তাহলে এক্স পাওয়ার 4 এর মান কি হবে, তোমার 1 দিয়ে এটাকে গুণ করলে এটা একটা এক্স পাওয়ার 4 হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা লিখতে পারতেছি কত বলতো, তোমার এই যে 4 4 3 2 6 কেটে যাচ্ছে, তার মানে কত হচ্ছে 5 7 35 নাকি, তাহলে 35 প্লাস আর একটা কত পাচ্ছে বলতো, এক্স স্কোয়ার দিয়ে এটাকে গুণ করলে কত পাচ্ছে বলতো, 2 দিয়ে এটাকে কাটলে কত হচ্ছে 3, তার মানে কত 3 7 21, তার মানে কত হচ্ছে বলতো 56। তাহলে কি হচ্ছে বলো, এটা একটা অ্যান্সার। কারো কোনো কথা আছে কিনা বলো? চলে যাবো নেক্সট ওয়ানে। এই যে এইচ নাম্বার ম্যাথটা, আই নাম্বার ম্যাথটা, তারপরে যে নাম্বার ম্যাথটা, এগুলো সবগুলা ম্যাথ মোটামুটি একই টাইপসের ম্যাথ, যে কোনো একটা করে দিলেই হবে, যেহেতু এইচ নাম্বার ম্যাথটাই অনেকবার বোর্ডে এসেছে, তো আমি তোমাদেরকে এইচ নাম্বার ম্যাথটাই করে দিচ্ছি। ওকে, বাকিগুলো তোমরা নিজ চেষ্টায় করিও। তাহলে এইচ নাম্বার ম্যাথে কি বলছে লক্ষ্য করো, তাহলে বলছে এত এর বিস্তৃতিতে প্রথম 3টি পদ কি বলে দেওয়া হয়েছে, যে এত 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 হলে এ বি এবং এন এর মান নির্ণয় করো। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে এ প্লাস 3x পাওয়ার n ইজ ইকুয়াল টু, তাহলে এর বিস্তারটা কত হবে, তাহলে কত লিখবো বলতো, n কম্বিনেশন 0 এ পাওয়ার n, মানে এই দুটোর বিয়োগফল n এবং 0-র বিয়োগফল, ওকে। আর দ্বিতীয় যে পদটা থাকবে সেটা কম্বিনেশনের নিচে যে সংখ্যাটা থাকবে সেটা কিন্তু হয়, তাই কিনা? তাহলে আমি পরের পদটাকে লিখতে পারি nc1 এ পাওয়ার এই দুটোর বিয়োগফল n-1 3x পাওয়ার কত হচ্ছে বলতো 1 প্লাস কত হচ্ছে n কম্বিনেশন 2 এ পাওয়ার n-2 3x এর উপরে কত হচ্ছে পাওয়ার 2
প্লাস কত যেন ডট ডট ডট। ওকে, কারণ আমাকে তিনটা পদ নিয়ে কাজ করতে হবে। তাহলে এখন আমরা জানি n কম্বিনেশন 0, n কম্বিনেশন n, এগুলোর মান কি হয়? 1 হয়। 3x পাওয়ার 0 এর মান কত হবে? 1 হবে। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? a পাওয়ার n প্লাস nc1 মানে কিন্তু n, a পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x প্লাস কত হচ্ছে n কম্বিনেশন 2 মানে n ইন্টু n মাইনাস 1, 1 ইন্টু কত হচ্ছে 2, a পাওয়ার n মাইনাস 2 ইন্টু 9 কত হচ্ছে x স্কোয়ার প্লাস কি যেন ডট ডট ডট। তাহলে এখন তারা আমাকে বলেছে যে প্রথম তিনটি পদ এত হলে, তাহলে আমরা কি লিখতে পারি? যে শর্ত মতে কত হচ্ছে বলতো? a পাওয়ার n ইজ ইকাল টু b, তারপরে কত হচ্ছে n ইন্টু a পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x ইজ ইকাল টু 21/2 ইন্টু bx, তারপরে কত হচ্ছে n ইন্টু a পাওয়ার n ইন্টু কত যেন n মাইনাস 1 বাই কত হচ্ছে 2 a পাওয়ার n মাইনাস 2 ইন্টু 9x স্কোয়ার ইজ ইকাল টু 190/4 bx স্কোয়ার। ওকে, তাহলে আমরা এগুলো লিখতে পারি। তাহলে এখন এখান থেকে খেয়াল করে দেখো, এটা 1, এটাকে তুমি 2 ধরো, এটাকে কত ধরো? 3 ধরো, তাহলে কথাটাকে কি লিখবো? 2 হতে পাই, 2 হতে পাই। তাহলে 2 হতে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি তোমার n a পাওয়ার n মাইনাস 1 ইন্টু 3x ইজ ইকাল টু, আচ্ছা এখানে x না লিখলেও চলবে, তোমার কত হচ্ছে বলো তো? 21/2 ইন্টু কত হচ্ছে বলো তো? b। ওকে, তাহলে এখন এটাকে আমরা কি লিখতে পারতেছি জানো? n ইন্টু a পাওয়ার n ইন্টু 1/a ইন্টু 3 ইজ ইকুয়াল টু 21/2 ইন্টু b। তাহলে a পাওয়ার n এর মানটা 20, সেটা তো আমরা জানি। তাহলে আমরা যদি এই মানটাকে এখানে বসিয়ে দিই, বা কত হচ্ছে বলো তো? আমরা যদি এই মানটাকে এখানে বসিয়ে দিই, তাহলে বিষয়টাকে আমরা কি লিখতে পারতেছি? ওকে, তাহলে আমরা কি লিখতে পারতেছি বলো তো? যে n ইন্টু তোমার a পাওয়ার n মানে কত? b, ঠিক আছে, ইন্টু 1/a ইন্টু কত হচ্ছে তোমার 3 দিয়ে ভাগ করে দিই, হ্যাঁ, তার মানে কত বলো তো? যে ইজ ইকুয়াল টু তোমার 7/2 ইন্টু b। তাহলে বোথ সাইড থেকে তোমার বিবি চলে যাক, তাহলে বোথ সাইড থেকে বিবি চলে গেলে কত হচ্ছে বলো তো? n/a ইজ ইকুয়াল টু 7/2, তাই কিনা? বা n ইজ ইকুয়াল টু, আচ্ছা আমরা আমাদের সুবিধা মতো একটা মান বের করে রাখবো, ঠিক আছে, এটা এখানে থাক। তাহলে এখন এটা কত গেল? তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারি? 3 হতে পাই, 3 হতে পাই। তাহলে 3 হতে কথাটাকে আমরা কি পাচ্ছি বলো তো? যে তোমার n ইন্টু n মাইনাস 1/2 a পাওয়ার n ইন্টু 1/a স্কোয়ার ইন্টু 9 ইজ ইকাল টু 1/9/4 b, তাই কিনা? তাহলে a পাওয়ার n এর মানটা কত? n ইন্টু n মাইনাস 1/2 কত হচ্ছে বলো তো? b ইন্টু 1/a স্কোয়ার। ওকে, তাহলে এখন 9 দ্বারা যদি আমরা ভাগ করে দিই, তার মানে কত হচ্ছে বলো তো? যে তোমার ইজ ইকাল টু 21/4, ওকে বি। তাহলে বোথ সাইড থেকে বি চলে যাই, তাহলে বোথ সাইড থেকে বি চলে গেল, তার মানে কত হচ্ছে? n ইন্টু n মাইনাস 1/2 ইন্টু 1/a স্কোয়ার ইজ ইকাল টু 21 কত হচ্ছে বলো তো? 4। তাহলে তোমার ধরো যে 2 দ্বারা বোথ সাইডকে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে? n ইন্টু n মাইনাস 1 কত হচ্ছে a স্কোয়ার ইজ ইকাল টু 21 কত হচ্ছে 2, ঠিক আছে। তাহলে এখন আমরা যদি a স্কোয়ার দ্বারা ওই পাশে গুণ করে দিই, তাহলে n ইন্টু n মাইনাস 1 ইজ ইকাল টু 21/2 ইন্টু a স্কোয়ার। তাহলে খেয়াল করে দেখো, এখানে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি? ওকে, তাহলে আমরা কার মান বসানোটা বেটার হবে বলো? তাহলে আমরা যদি তোমার a এর মানটা বসাই, তাহলে a ইজ ইকাল টু আমরা কত লিখতে পারতেছি জানো? যে a ইজ ইকাল টু 2n বাই কত হচ্ছে বলো তো? 7। তাহলে কত হচ্ছে? n ইন্টু n মাইনাস 1 ইজ ইকাল টু 21/2
ইন্টু এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত যেন 4 এন স্কোয়ার বাই কত হচ্ছে বলো তো 49, তাই কিনা? তো এখন এখান থেকে তুমি আর কি লিখতে পারতেছ যে এন স্কোয়ার মাইনাস কত বলো তো এন ইজ ইকুয়াল টু 7 দ্বারা কেটে দিলে কত হবে 3, তাহলে 3/2 ইন্টু কত হচ্ছে, আচ্ছা 2 দ্বারা এটা কেটে দেওয়া যায়, ওকে। তাহলে 2 দ্বারা এটা কেটে দেওয়া যায়, তার মানে কত হচ্ছে বলো তোমার 3 ইন্টু 2 এন স্কোয়ার বাই কত হচ্ছে 7, তাই কিনা? তাহলে এখান থেকে আমরা যদি এন স্কোয়ার হিসাবটা করি মানে এন দ্বারা ভাগ করে দাও, তার মানে কত হচ্ছে n - 1 ইজ ইকুয়াল টু কত বলো তো 6n বাই কত বলো তো 7, বা কত হচ্ছে 7n ইজ ইকুয়াল টু কত বলো তো -7 ইজ ইকুয়াল টু 6n, বা n ইজ ইকুয়াল টু কত হচ্ছে 7। তাহলে আমরা n এর মানটা পেয়েছি। তাহলে n এর মানটা পেয়েছি মানে কত হচ্ছে বলো তো, অতএব a ইজ ইকুয়াল টু এর মানটা বসাও। তাহলে 2/7 ইন্টু 7, তার মানে কত হচ্ছে a ইজ ইকুয়াল টু 2, তার মানে কত হচ্ছে বলো তো a ইজ ইকুয়াল টু আমরা কত পাচ্ছি, a ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে 2, ওকে। তাহলে a ইজ ইকুয়াল টু 2, n ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলো তো 7, ওকে। এরপরে আর একটা কি আছে বলো তো, যে তোমার আমাদের কার মানটা দরকার, বি এর মানটা জানা দরকার, তাই না? তাহলে বি এর মানটা বের করার জন্য তাহলে কত হচ্ছে বলো তো, এবং এক হতে কি পাচ্ছি যে এ পাওয়ার তোমার n ইজ ইকুয়াল টু বি, বা 2 পাওয়ার কত হচ্ছে 7 ইজ ইকুয়াল টু কত বলো তো বি, বা কত হচ্ছে, এটাই অ্যান্সার। হ্যাঁ, দেখো আমাদের 3টে অ্যান্সার বের হয়েছে কিনা। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন কি বলেছে, তাহলে কি নাম্বারটা তোমরা করতে পারবে? এই টাইপসের ম্যাথ আমরা কতদিনে করেছি। 1 + x আছে, তাহলে তুমি 1 + x-টাকে তোমার এই ধরে এটাকে বি ধরো, ক্যালকুলেশন করলে চলে আসবে। হ্যাঁ, আমরা এই যে এল নাম্বার প্রবলেমটা সলভ করব। তাহলে এল নাম্বার প্রবলেমে কি বলছে, এল নাম্বার প্রবলেমটা কি বলেছে একটু ভালো করে দেখো তো। বলছে n বিলংস টু ক্যাপিটাল n এর জন্য প্রমাণ করো যে এত এর বিস্তৃতিতে x² এবং x³ এর সহগ দুইটি যথাক্রমে এত এবং এত। ঠিক আছে, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে, তাই না? তাহলে চলো কাজে লেগে পড়ি। কত হচ্ছে x² + 2x + 2 পাওয়ার কত বলতো n ইজ ইকুয়াল টু, থেকে আমি ভেঙে কি লিখতে পারি, তোমার 2টাকে কমন নিলে 1 + x পাওয়ার কত হচ্ছে বলতো তোমার x² এর উপরে পাওয়ার কত হচ্ছে বলতো n। তাহলে এটাকে আমরা কি করব, বিস্তার করব। হ্যাঁ, তাহলে এটাকে বিস্তার করলে আমরা কি পাবো, আমরা পাবো 2 পাওয়ার কত হচ্ছে বলতো n কম্বিনেশন 0, 2 পাওয়ার কত বলতো n, 1 + x এর উপরে পাওয়ার n, ওকে। তারপরে কত হচ্ছে x² এর উপরে পাওয়ার 0, তাই কিনা? পরবর্তী পদ কত হবে, n কম্বিনেশন 1, 2 পাওয়ার n - 1 x² এর উপরে পাওয়ার কত হচ্ছে বলতো 1, প্লাস আমাকে তারা কত এর সহগ পর্যন্ত নিতে বলেছে, x³ এর সহগ পর্যন্ত, তাই না? আচ্ছা, এখানে আমি একটা ভুল করেছি, সেটা হচ্ছে যে 1 + x পাওয়ার কত হচ্ছে বলতো n - 1 ইন্টু x²। তাহলে আমি যদি পরের পদটা নিই, ভালো করে খেয়াল করে দেখো,
আমি যদি তার পরের পদটা নিই তাহলে তার পরের পদে কিন্তু এই যে টার্মটা আছে এটা কিন্তু এক্স স্কোয়ারটা কিন্তু এক্স পাওয়ার 4 হবে। তাহলে এক্স পাওয়ার 4 এর সাথে যদি আমি গুণ করে দিই আমি কিন্তু এক্স কিউব বা এক্স স্কোয়ার কিন্তু পাবো না। এই জন্য আমার পরবর্তী পদ নেওয়ার কোনো কাজও নেই। ঠিক আছে, পরবর্তী পদ নেওয়ার আর কোনো দরকারও নেই। ইটস ওকে। তাহলে এখন এটা নিয়ে কাজ করবো। আমরা তো জানি এর মান 1, এর মান 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, ইজ ইকুয়াল টু 2 পাওয়ার n ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার n, ওকে, প্লাস nc1 2 পাওয়ার n মাইনাস 1 ইন্টু 1 প্লাস এক্স পাওয়ার n মাইনাস 1 ইন্টু কত হচ্ছে বলো তো এক্স স্কোয়ার প্লাস ডট ডট ডট। তাহলে এখন এখান থেকে আমরা এটাকে যদি লিখি তাহলে আমরা কি লিখতে পারতেছি যে 2 পাওয়ার n, ওকে, এটাকে আমরা কি লিখবো যে 1 প্লাস n কম্বিনেশন কত বলো তো 1x প্লাস n কম্বিনেশন 2x স্কোয়ার প্লাস n কম্বিনেশন 3x কিউব প্লাস ডট ডট ডট, ওকে। তারপরে কত হচ্ছে বলো তো n কম্বিনেশন 1 মানে কত n, তাহলে এটাকে কি লেখা যাবে 2 পাওয়ার n মাইনাস 1 ইন্টু, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি তাহলে আমরা কি লিখতে পারবো 1 প্লাস কত হচ্ছে বলো তো তোমার n মাইনাস 1 কম্বিনেশন 1 এক্স এর উপরে পাওয়ার 1 প্লাস n কম্বিনেশন কত হচ্ছে বলো তো সরি n মাইনাস 1 কম্বিনেশন 2 এক্স এর উপরে স্কোয়ার প্লাস কি বলো তো ডট ডট ডট, আর লাগবে না কারণ এর সাথে আমার এক্স স্কোয়ার গুণ আকারে আছে, ওকে। তাহলে এখন আমরা এটাকে কি লিখতে পারতেছি জানো যে ইজ ইকুয়াল টু 2 পাওয়ার n 1 প্লাস nc1 মানে কিন্তু n প্লাস nc2 মানে কত n ইন্টু n মাইনাস 1 বাই 2 এক্স স্কোয়ার প্লাস এটা মানে কত জানো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই কত বলো তো 6 এক্স কিউব প্লাস ডট ডট ডট, ওকে। তারপরে কত হচ্ছে প্লাস এটার ক্ষেত্রে কত হবে যে n 2 পাওয়ার n মাইনাস 1 1 প্লাস n সি, তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো বলো তো তোমার n মাইনাস 1, ওকে, এক্স। তারপরটা কত হচ্ছে বলো তো n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 বাই কত হচ্ছে বলো তো 2 এক্স স্কোয়ার প্লাস ডট 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 ইন্টু কত বলো তো এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা তোমার ধরো যে এক্স স্কোয়ারের সহগটা যদি আমরা নিতে চাই তাহলে এক্স স্কোয়ারের সহগটা কি হবে, আচ্ছা আমরা আমাদের সুবিধার্থে এই যে পরের যে এক্স স্কোয়ারটা আছে বুঝছো ওটাকে আমরা আগে নিয়ে আসি, হ্যাঁ, এই পরের এক্স স্কোয়ারটাকে আমরা কি বলতো আগে নিয়ে আসি, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হবে। তাহলে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি বলতো যে এক্স স্কোয়ার এর কি বলতো তোমার সহগ এর সহগ ইজ ইকুয়াল টু, তাহলে এক্স স্কোয়ারের সহগটা কি হবে দেখো, তুমি যদি 2 পাওয়ার n কে এটার সাথে গুণ করো তাহলে কিন্তু এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তার মানে তুমি কি লিখবা যে 2 পাওয়ার n ইন্টু কত হচ্ছে বলো তো n মাইনাস 1 বাই কত 2, ওকে, প্লাস তাহলে এটা একটা এক্স স্কোয়ারের সহগ গেল। আর একটা কত হচ্ছে এটার সাথে যদি 1 কে গুণ করো তাহলে এটা একটা কি হবে তাহলে এক্স স্কোয়ারের সহগ হবে, তাহলে কত হচ্ছে n ইন্টু 2 পাওয়ার n মাইনাস 1, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি 2 পাওয়ার n মাইনাস 1টাকে তুমি কমন নাও, n মাইনাস 1টাকে তুমি কমন নাও, তাহলে তুমি কি লিখতে পারতেছ যে এখানে এটা গুণ হয়ে গেলে n স্কোয়ার মাইনাস n প্লাস কত হচ্ছে বলো তো n, কারণ আমরা 2 পাওয়ার n মাইনাস 1 থেকে কমন নিচ্ছি। তাহলে এখান থেকে আমরা এটাকে কি করতে পারি বলো তো n কেটে গেলে তাহলে কত হচ্ছে 2 পাওয়ার n মাইনাস 1 ইন্টু n স্কোয়ার। তার মানে খেয়াল করে দেখো এটা কিন্তু একটা অ্যান্সার, আমাদের কিন্তু একটা প্রমাণ হয়ে গেছে। এরপরে তারা আমাকে বলেছে এক্স কিউব এর সহগ, তাহলে এবং বা আবার কি বলতো আবার এক্স কিউব এর সহগ তাহলে এক্স কিউবের সহগটা কত হচ্ছে, তাহলে খেয়াল করো যে এই যে এটা হবে এক্স কিউবের সহগ, তার সাথে 2 পাওয়ার n গুণ আছে, তাহলে আমরা কি লিখতে পারি যে 2 পাওয়ার n ইন্টু কত হচ্ছে বলতো n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস কত হচ্ছে 2 বাই কত হচ্ছে 6, ওকে, প্লাস তারপরে তুমি খেয়াল করো এই যে এটার সাথে এটাকে গুণ করলে তার মানে কত হচ্ছে যে 2 পাওয়ার
টু পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু n ইন্টু কত বলো তো n মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এখন আমরা যদি এই দুটা থেকে তোমার কি করি বলো তো, একটা ওকে, আমরা যদি এই দুটা থেকে টু পাওয়ার n মাইনাস ওয়ানটাকে যদি কমন নিই, তার মানে কত হচ্ছে টু পাওয়ার n মাইনাস ওয়ান, তাহলে আবার n ইন্টু n মাইনাস ওয়ানটাকেও কমন নেওয়া যায়, তাহলে কত হচ্ছে n ইন্টু n মাইনাস ওয়ান। তাহলে আমরা দিন শেষে কত পাচ্ছি ভালো করে খেয়াল করো, তাহলে এখান থেকে টু পাওয়ার n মাইনাস ওয়ান না হয়েছে মানে কত, তোমার n মাইনাস টু বাই কিন্তু থ্রি রয়ে গেছে, প্লাস এখান থেকে কত হচ্ছে বলো তো তোমার ওয়ান। তাহলে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারতেছি জানো, যে টু পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান। ওকে, নিচে কত হচ্ছে থ্রি n মাইনাস টু প্লাস কত বলো তো থ্রি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি জানো, যে টু পাওয়ার n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n প্লাস কত হচ্ছে বলো তো ওয়ান বাই কত লেখা যাচ্ছে বলো তো থ্রি। তাহলে দেখো তো এখান থেকে আমরা যেটা প্রমাণ করতে চাচ্ছিলাম সেই প্রমাণটা আমাদের আসছে কিনা। ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি জানো, ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে টু পাওয়ার n মাইনাস ওয়ান বাই কত বলো তো থ্রি ইন্টু n ইন্টু কত হচ্ছে বলো তো n স্কোয়ার মাইনাস কত বলো তো ওয়ান। ওকে, তার মানে কত হচ্ছে বলো, এটা আর একটা অ্যান্সার। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, এটা আর একটা অ্যান্সার। ওকে, তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার দেখানো হলো। হ্যাঁ, ধরো আমাকে কি প্রমাণ করতে বলেছে, প্রমাণিত। তাহলে এটা কত হচ্ছে বলো তো প্রমাণিত। ওকে, এটা কি হচ্ছে বলো তো প্রমাণিত। হ্যাঁ, প্রমাণিত। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। চলে যাব সামনের দিকে। এখন বিষয়টা হচ্ছে যে বলেছে তারা প্যাসকেলের ত্রিভুজ অঙ্কন করার জন্য। হ্যাঁ, তাহলে প্যাসকেলের ত্রিভুজ জিনিসটা কি, তোমার আমরা প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিন্তু এই যে এক্স এর যে ঘাতগুলো আছে, দ্বিপদী বিস্তৃতির যে পদের ঘাতগুলো, ঘাত তো না, সহগ, এই সহগগুলো কিন্তু আমরা বের করতে পারি। যেমন এটাকে কিন্তু ত্রিভুজ আকারে বা প্যাসকেলের পিরামিড ও বলা যায়, বা প্যাসকেল এর ত্রিভুজও বলা যায়। সেটা হচ্ছে কত বলতো, তোমার এই প্যাসকেলের ত্রিভুজে কিন্তু দুই সাইডে তোমার ওয়ান দ্বারা এটাকে কি করতে হয়, পূরণ করতে হয়, এবং দুটো করে যোগ করে নিচে নিচে লিখতে হয়। যেমন ওয়ান যোগ ওয়ান যোগ করলে কত টু, তাহলে এটা ওয়ান ওয়ান দিয়ে পূরণ করো, তাহলে এটা কত হচ্ছে ওয়ান প্লাস টু, তার মানে কত হচ্ছে থ্রি থ্রি, আবার ওয়ান ওয়ান দিয়ে পূরণ করো, তাহলে আবার কত হচ্ছে বলো তো তোমার ফোর, তার মানে কত হচ্ছে যোগ করলে সিক্স, কত ফোর, আবার ওয়ান ওয়ান দিয়ে পূরণ করো, কত হচ্ছে ফাইভ, কত হচ্ছে দশ, কত হচ্ছে দশ, কত হচ্ছে ফাইভ, আবার ওয়ান ওয়ান দিয়ে পূরণ করো, কত হচ্ছে সিক্স, কত হচ্ছে পনেরো, কত হচ্ছে বিশ, কত হচ্ছে পনেরো। ওকে, কত হচ্ছে সিক্স, আবার ওয়ান ওয়ান দিয়ে পূরণ করো। তার মানে আমরা কিন্তু এইভাবে তোমার ধরো যে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিন্তু আমরা দ্বিপদী বিস্তৃতি যে সহগগুলো আছে, আমরা সেই সহগগুলোকে কিন্তু লিখতে পারবো। যেমন খেয়াল করে দেখো, এই যে যে কারণগুলো আমরা লিখলাম, ঠিক আছে, তাহলে প্রথমটা কি হচ্ছে বলতো, n ইজ ইকুয়াল টু জিরো এর জন্য। ওকে, n ইজ ইকুয়াল টু কি হচ্ছে বলতো, n ইজ ইকুয়াল টু জিরো এর জন্য। যেমন এটা n ইজ ইকুয়াল টু সিক্স, এটা n ইজ ইকুয়াল টু ফাইভ, এটা n ইজ ইকুয়াল টু ফোর, এটা n ইজ ইকুয়াল টু থ্রি, এটা n ইজ ইকুয়াল টু টু, এটা n ইজ ইকুয়াল টু কত বলতো ওয়ান। তার মানে আমরা এইভাবে কিন্তু সহগগুলোকে লিখতে পারি। তো যাই হোক, তারা আমাদেরকে তোমার 3 নম্বর ম্যাথগুলোতে কিন্তু এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে কিন্তু আমাকে তারা মানে অ্যান্সারগুলো বের করতে বলেছে।
তাহলে চলো তো এই প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা কিভাবে বের করতে পারি। তাহলে এখান থেকে আমি তোমাদের সুবিধার্থে তোমার ডি নাম্বারটা করে দিচ্ছি। ওকে, আচ্ছা ডি নাম্বারটা করে দিব। এই নাম্বারটা সহজ আছে বুঝছো, বি নাম্বারটাও সহজ আছে। এন ইজ ইকুয়াল টু 4 এর জন্য আমি 6 পর্যন্ত অঙ্কন করে দিলাম। তারপরে কথা হচ্ছে বি নাম্বারটা এন ইজ ইকুয়াল টু তোমার যদি 3 হয়, ঠিক আছে, পরটা এন ইজ ইকুয়াল টু 5 হলে এটার ক্ষেত্রে এন ইজ ইকুয়াল টু 6 হবে। তাহলে তোমাদেরকে আমি এই জিনিসটা দেখাই দিচ্ছি। ওকে, তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে যে এই প্রবলেমটা আমরা সলভ করব। ওকে, তাহলে এটা কত প্রবলেম জানো, এটা হচ্ছে 3-এর। তাহলে তারা আমাদেরকে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো যে প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে এত এর বিস্তার নির্ণয় করো। তাহলে n ইজ ইকুয়াল টু 6 এর জন্য আমাদের মানটা প্রয়োজন। তাহলে এখানে আমরা কি লিখতে পারতেছি, ইজ ইকুয়াল টু কত হচ্ছে বলতো যে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার এর উপরে ঘন ইজ ইকুয়াল টু, এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যেন যে তোমার এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x প্লাস কত হচ্ছে বলো তো 1/x স্কোয়ার এর উপরে ঘন। তার মানে কত হচ্ছে এক্স মাইনাস 1/x এর উপরে স্কোয়ার, তার উপরে কত হচ্ছে বলো তো ঘন। তার মানে কত হচ্ছে এক্স মাইনাস 1/x এর উপরে পাওয়ার কত বলো তো 6। ঠিক আছে, তারপরে এই যে প্যাসকেলের ত্রিভুজটা তোমাকে অঙ্কন করতে হবে। তাহলে এরপর আমরা কথাটাকে কি লিখতে পারবো যে অতএব তোমার এক্স মাইনাস 1/x এর উপরে পাওয়ার 6 এর বিস্তৃতি। তাহলে এখানে তোমার সহগগুলো কি আছে, তোমার সহগ 1 আছে। তাহলে তুমি এখানে কি লিখবা, এক্স পাওয়ার 6 প্রথম পদের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত। তাহলে কথাটা কি বললাম, প্রথম পদের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত। ঠিক আছে, তারপরে দ্বিতীয় পদের ক্ষেত্রে কত হচ্ছে বলতো সর্বনিম্ন ঘাত, সর্বনিম্ন ঘাত। তাহলে প্রথম পদের ক্ষেত্রে পাওয়ার এক এক করে কমবে, দ্বিতীয় পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার এক এক করে বাড়বে। তাহলে প্রথম পদের ক্ষেত্রে সর্বোচ্চ ঘাত। ওকে, তারপরে কত হচ্ছে বলতো -1/x পাওয়ার কত হচ্ছে 0। তারপরে শকটা কত আছে 6, তাহলে x পাওয়ার 1 কমবে 5 মাইনাস x পাওয়ার 1 বাড়বে কত 1 প্লাস দ্বিতীয় পদ কত পরের শকটা কত 15, তাহলে x পাওয়ার আরো 1 কমলে কত 4 -1/x এর উপরে পাওয়ার কত হচ্ছে বলতো 2 প্লাস পরের শকটা কত 20, তাহলে কত হচ্ছে x পাওয়ার 3 -1/x এর উপরে কত হচ্ছে বলতো ঘন প্লাস কত হচ্ছে 15 x এর উপরে পাওয়ার কত বলতো 2 মাইনাস x এর উপরে পাওয়ার 4 প্লাস কত হচ্ছে 15 6 আছে। তাহলে x এর উপরে পাওয়ার 3 1 মাইনাস x 1/x এর উপরে পাওয়ার 5। ওকে, তারপর এটা কত হচ্ছে প্লাস 1/x পাওয়ার কত হচ্ছে 6। তাহলে এখন তুমি এই মানগুলোকে ভেঙে লেখো, তাহলে দেখো অ্যান্সারটা তোমাদের চলে আসবে। ওকে, চলে যাব তারপরটাতে কি বলছে একটু ভালো করে লক্ষ্য করো। আশা করি 3-এর আর কোনো ম্যাথ লাগছে না, আমরা চলে যাব 4-এর। এটাতে কি বলছে বলো, যে এ বি সি দেওয়া আছে, বলছে যে বিস্তৃতিতে 19তম পদ নির্ণয় করো বা 7ম পদ নির্ণয় করো। তাহলে 19তম পদের ক্ষেত্রে তোমার কি হচ্ছে বলো তো n+1, তার মানে তোমার n এর মানটা কত ধরতে হবে বলো তো,
যে তোমার 18 ধরে ক্যালকুলেশন করলে কিন্তু অ্যান্সারটা বের হয়ে যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে সি নাম্বারটা করে দিচ্ছি। হ্যাঁ, 4 সি। তাহলে 4 সিতে আমাদেরকে কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো, যে 1/4 - 1/2 পাওয়ার এক্স পাওয়ার 20 বলছে যে এর বিস্তৃতিতে কত হচ্ছে শেষ হতে পঞ্চম পদ, শেষ হতে পঞ্চম পদ ইজ ইকুয়াল 1 বাই কত হচ্ছে বলতো -1 পাওয়ার 20, 1/2 পাওয়ার এক্স -1/4 পাওয়ার কত বলতো 20, এর বিস্তৃতিতে প্রথম হতে কি বলতো পঞ্চম পদ। তাহলে এখানে একটা জিনিস সিম্পলি খেয়াল করো, আমরা যে কাজটা করেছি যে প্রথম পদকে দ্বিতীয় পদ করেছি, দ্বিতীয় পদকে প্রথম পদ করেছি, মানে আগে যেটা শেষ হতে পঞ্চম পদ ছিল এখন সেটা কি হবে প্রথম হতে পঞ্চম পদ। ঠিক আছে, তাহলে এটা কত হবে বলতো, যেহেতু -1 উপরে পাওয়ার জোর তার মানে এটা তো 1, তাহলে এখানে কত হচ্ছে বলো, যে 1/2 পাওয়ার এক্স -1/4 পাওয়ার কত বলতো 20। তাহলে এর বিস্তৃতিতে কি বলতো প্রথম হতে পঞ্চম পদ, এটা আমাকে নির্ণয় করতে হবে। তার মানে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি বলতো, যে ইজ ইকুয়াল টু, তাহলে এর প্রথম হতে পঞ্চম পদটা কথা হচ্ছে যে পঞ্চম পদ মানে কি 4 + 1 তম পদ। হ্যাঁ, তার মানে কত হচ্ছে বলতো, বা কত পঞ্চম পদ মানে কত হচ্ছে 4 + 1 তম পদ। তাহলে এটা কত হচ্ছে বলো 20, সি কত হচ্ছে 4, ওকে 1/2 √x এর উপরে পাওয়ারটা তাহলে কত হবে, দুটোর বিয়োগফল, তার মানে কত হচ্ছে 16 ইন্টু কত হচ্ছে -1/4 এর উপরে পাওয়ারটা কত হচ্ছে 4। তাহলে শর্ত মতে আমরা কথাটাকে কি লিখতে পারি বলতো, যে 20c4 কত হচ্ছে 1/2 √x এর উপরে পাওয়ার 16 -1 কত হচ্ছে 4 এর উপরে 4 ইজ ইকুয়াল টু কত লেখা যাচ্ছে বলতো, যে তোমার 1240320। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি একটু ভালো করে খেয়াল করে দেখো। তাহলে 1/x পাওয়ার কত হচ্ছে বলতো 8। ঠিক আছে, তাহলে ইজ ইকুয়াল টু তোমার এখান থেকে আমরা কি লিখতে পারবো 1240320। ঠিক আছে, তাহলে এই 20 কম্বিনেশন 4 নিচে থাক, এই 2 পাওয়ার 16 তাহলে উপরে গুণ হয়ে যাবে ইন্টু কত হচ্ছে 4 পাওয়ার 4 তাহলে উপরে গুণ হবে। তাহলে একটু কষ্ট করে ক্যালকুলেশন করো তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি কত লিখতে পারতেছি। হ্যাঁ, ওকে, তো যদিও আমার কাছে ক্যালকুলেটর নাই, তোমরা এটা একটু ক্যালকুলেশন করিও যেহেতু বড় ক্যালকুলেশন। ঠিক আছে, তাহলে তোমরা এখান থেকে এক্স এর মানটা কত পেয়ে যাবে বলো তো 1/16 পাবা, মানে এক্স ইজ ইকুয়াল টু কত হবে বলো তো, তোমরা সরাসরি মানটা বের করতে পারো, যেটা ইজ ইকুয়াল টু 1/16 হয়ে যাবে। ঠিক আছে, তো নিজ দায়িত্বে করিও। হ্যাঁ, ওকে, চলে যাব পরের ম্যাথে। তাহলে পরের ম্যাথটা কি বলেছে আমাদেরকে, 5-এ যাব। হ্যাঁ,
এই যে মুক্ত পদ, তাহলে মুক্ত পদ বা বর্জিত পদ বা ধ্রুবক পদ, ঠিক আছে, এগুলো কিন্তু একই মেথ। হ্যাঁ, যেমন তোমার ধরো যে এখানে যে ইয়াটার কথা বলেছে, প্রথম ম্যাথটা বেশ কয়েকবার এসেছে, আমরা তাহলে এটা দিয়েই শুরু করি। ঠিক আছে, 5 নম্বরটা তাহলে কত হচ্ছে? 5 নম্বর, যেহেতু এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদ বের করো, তাহলে কত হচ্ছে যে 2x - 1/4 পাওয়ার এক্স স্কোয়ার আর কত হচ্ছে বলতো 12। ঠিক আছে, তাহলে এত এর বিস্তৃতিতে আমাকে এক্স পাওয়ার কত বলতো এক্স মুক্ত পদ নির্ণয় করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয়টা কি আছে একটু ভালো করে খেয়াল করো, যে মনে করি বিস্তৃতিটির কত বলতো r+1 তম পদ কি হচ্ছে বলতো তোমার এক্স বর্জিত পদ বা এক্স মুক্ত পদ। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম যে বিস্তৃতিটির r+1 তম পদটা হচ্ছে কি বলতো আমার এক্স মুক্ত পদ। ঠিক আছে, তার মানে কত হচ্ছে বলতো, তাহলে এখানে r+1 তম পদ কত হবে? অতএব r+1 তম পদ ইজ ইকুয়াল টু 12cr 2x পাওয়ার 12 মাইনাস r, ওকে, -1/4 এক্স স্কোয়ার এর উপরে পাওয়ার কত হচ্ছে আর ইজ ইকুয়াল টু, তাহলে এখান থেকে আমি কথাটাকে কি লিখতে পারতেছি বলো, যে 12cr 2 পাওয়ার 12 মাইনাস আর এক্স পাওয়ার 12 মাইনাস আর মাইনাস 1 এর উপরে পাওয়ার আর ইন্টু 1/4 পাওয়ার আর ইন্টু 1/x এর উপরে পাওয়ার কত হচ্ছে 2r। ওকে, তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি, 12cr 2 পাওয়ার 12 মাইনাস আর, ওকে, -1 এর উপরে পাওয়ার আর ইন্টু 1/4 পাওয়ার আর ইন্টু এক্স পাওয়ার 12 মাইনাস কত হচ্ছে 3r। তাহলে যেহেতু আমরা মুক্ত পদ বের করতে চাচ্ছি, তার মানে অবভিয়াসলি এই পদটা কেমন কি হইতে হবে বলতো 1 হইতে হবে। তাহলে এই পদটা যদি আমার 1 হয়, তাহলে কথাটাকে কি লিখবো, শর্ত মতে এক্স পাওয়ার 12 মাইনাস 3r ইজ ইকাল টু 1 ইজ ইকাল টু এক্স পাওয়ার 0 বা 12 মাইনাস 3r ইজ ইকাল টু 0 বা কত হচ্ছে আর ইজ ইকাল টু কত 4। তাহলে আর এর মানটা কত পাচ্ছে বলতো 4 পাচ্ছি। তাহলে আর এর মানটা 4 পাইলাম। এখন আমাকে কি বলেছে বলতো, যে এত এর বিস্তৃতিতে এক্স মুক্ত পদ নির্ণয় করো। তাহলে এখন আর তম পদ অর্থাৎ কত হচ্ছে বলতো, যে অতএব তোমার 4+1 তম পদ কি হবে বলতো এক্স মুক্ত পদ, এততম পদ এক্স মুক্ত পদ। তাহলে এখন কত হচ্ছে বলতো, অতএব 4+1 তম পদের মান, তাহলে মানটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হবে বলতো 12c কত হচ্ছে 4 2 পাওয়ার কত হচ্ছে বলতো তোমার 8, ওকে, -1 এর উপরে পাওয়ার কত হচ্ছে 4 1/4 পাওয়ার কত হচ্ছে বলতো 4। ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করো, যেটা বের হবে সেটা অ্যান্সার। চলে যাব নেক্সট ওয়ানে। নেক্সট ওয়ান কি বলেছে একটু ভালো করে লক্ষ্য করো। তাহলে আশা করি এখানে বাকি যে ম্যাথগুলো আছে সেগুলো তোমরা পারবা। আচ্ছা, এই জায়গাটাতে এই যে এফ এর যেটা 2 নাম্বারটা আছে বুঝছো,
এই 2 নম্বর প্রবলেমটা মাঝে মাঝে আসে, আর দেখি বাচ্চা কাচ্চা মাঝে মাঝে ভুল করে। তো চলো এই প্রবলেমটা আমরা সলভ করি, ঠিক আছে? তাহলে 5-এর f এর রোমান 2, হ্যাঁ, আমরা এই প্রবলেমটা সলভ করবো সবাই। 5-এর f এর রোমান 2, ঠিক আছে? তাহলে আমরা এই প্রবলেমটা সলভ করব, যে দেখতে চাই এটা অ্যান্সারটা কি আসে। তাহলে শুরুতে খেয়াল করো, আমরা চাইলে কিন্তু এটাকে লিখতে পারি 1 প্লাস 4x পাওয়ার কত হচ্ছে p, তারপরে কত হচ্ছে বলো তো, যে 4x প্লাস 1 বাই 4x পাওয়ার কিউব, তার মানে কত হচ্ছে 1 প্লাস 4x পাওয়ার p। ওকে, তাহলে 1 প্লাস 4x পাওয়ার কিউব বাই 4 পাওয়ার কিউ ইন্টু এক্স পাওয়ার কিউব, বা এটাকে আমরা চাইলে কিন্তু লিখতে পারি যে 1 বাই 4 পাওয়ার কিউ ইন্টু এক্স পাওয়ার কিউব, তোমার 1 প্লাস 4x পাওয়ার কত বলতো p প্লাস কত হচ্ছে কিউ, ঠিক আছে? তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে আমাকে তারা কিন্তু বলেছে, কি বলেছে, ধ্রুবপদটি নির্ণয় করো। তাহলে ধ্রুবপদটা আমরা কিভাবে নির্ণয় করব? তাহলে চলো, তাহলে সে আগের ফর্মুলা কি করতে হবে, ধরে নিতে হবে। যে মনে করি r প্লাস 1 তম পদটি ধ্রুবপদ, তাহলে কি করব, মনে করি r প্লাস 1 তম পদটি কি বলতো, ধ্রুবপদ, ঠিক আছে? r প্লাস 1 তম পদটি কি হচ্ছে বলতো, ধ্রুবপদ। তাহলে এখন এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারি বলতো, অতএব r প্লাস 1 তম পদ ইজ ইকুয়াল টু, তাহলে কত হবে খেয়াল করে দেখো, আমরা লিখতে পারতেছি কত, যে 1 বাই 4 পাওয়ার কিউ এক্স পাওয়ার কত হচ্ছে কিউ, তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি, তার মানে কত হচ্ছে p প্লাস কিউ কম্বিনেশন আর। ওকে, তারপরে কত হচ্ছে বলতো, প্রথম পদ তো 1 লেখার দরকার নেই, দ্বিতীয় পদে কত আছে তোমার 4x পাওয়ার কত হচ্ছে বলতো, এই দুটোর বিয়োগফল p প্লাস কিউ মাইনাস কত হচ্ছে বলতো আর, তাই কিনা? তাহলে এখান থেকে আমরা কতটাকে কি লিখতে পারতেছি জানো, যে 1 বাই 4 পাওয়ার কিউ এক্স পাওয়ার কিউ, ওকে, তারপর কত হচ্ছে p প্লাস কিউ কম্বিনেশন আর, ওকে, ইন্টু 4 পাওয়ার p প্লাস কিউ মাইনাস আর ইন্টু এক্স পাওয়ার কত হচ্ছে তোমার p প্লাস কিউ মাইনাস কত হচ্ছে বলো তো আর। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি জানো, p প্লাস কিউ কম্বিনেশন আর 4 পাওয়ার p প্লাস কত হচ্ছে তোমার, এখানে কিন্তু দেখো 4 পাওয়ার কিউ আছে, এখানে কিন্তু 4 পাওয়ার কিউ আছে, দুটো কিন্তু ভ্যানিশ হয়ে যায়, কত হচ্ছে বলতো আর থেকে যাবে। তাহলে কিউ পাওয়ার এখানে কত হচ্ছে বলতো p মাইনাস কত হচ্ছে এক্স পাওয়ার p মাইনাস আর। তাহলে হিসাব মতে কি বলতো, যেহেতু তোমার কি চাইছে, তারা ধ্রুবক পদ চাইছে, তার মানে এই পদটা ধ্রুবক মানে কি, এটার মান 1 হইতে হবে। তাহলে এটার মান যদি 1 হয়, তাহলে আমরা কতটাকে কি লিখতে পারি বলতো, যে শর্ত মতে কত হচ্ছে বলতো, শর্ত মতে তাহলে কত হচ্ছে এক্স পাওয়ার p ইজ ইকুয়াল টু p মাইনাস আর ইজ ইকুয়াল টু কত হচ্ছে 0, তার মানে কত হচ্ছে 0 তো না, তোমার এটা কত হচ্ছে 1, যেহেতু ধ্রুবক হবে এটা 1, বা এক্স পাওয়ার কত 0, তার মানে কত হচ্ছে p ইজ ইকুয়াল টু কত হইতে হবে বলতো, আর হইতে হবে, ঠিক আছে? তো তারা যদি আমাদের কাছ থেকে ধ্রুবক পদের যদি মানটা চাই, তাহলে আমরা সেই মানটাকে চাইলে বের করতে পারবো। আচ্ছা, ওরা এখানে কি দিয়ে রেখেছে একটু ভালো করে খেয়াল করো, বা আমাদেরকে তারা বলছে যে কি বের করতে হবে তোমার, আচ্ছা পদটির মানে তারা চাইছে, হ্যাঁ, তাহলে কত হচ্ছে অতএব ধ্রুবক পদটির মান, ধ্রুবক পদটির মান, তাহলে ধ্রুবক পদটির মানটা কত হবে, মানটা বসাও তোমার p প্লাস কত হচ্ছে আর কম্বিনেশন আর। তাহলে এখানে যদি তুমি p এর পরিবর্তে আর বসাও, এটা কত হবে তোমার 4 পাওয়ার 0, এটা কত হবে এক্স পাওয়ার 0, তার মানে কত দুটা মান, তার মানে কি হবে ধ্রুব পদটির মান কি হবে বলো তো, এটাই হবে। ওকে,
বোঝা গেছে কিনা বলো? চলে যাব নেক্সট ওয়ানে। এই ম্যাথ গুলো তোমাদের পারা উচিত, ঠিক আছে? আশা করি তোমরা পারবা। এই যে চাইলে এই ম্যাথটা তোমরা করে নিতে পারো, জি নাম্বারটা। হ্যাঁ, তাহলে জি নাম্বার ম্যাথটা কি বলেছে চলো এটা একটু দেখে আসি। তাহলে এবার তারা আমাকে বলেছে যে বিস্তৃতিতে তোমার কথা হচ্ছে বলতো, তোমার ওয়াই মুক্ত পদ বের করতে হবে। হ্যাঁ, কি বের করতে হবে? ওয়াই মুক্ত পদ বের করতে হবে। তাহলে আবার সেই আগের কথা, যে ধরে নিব আর প্লাস ওয়ানতম পদে পদটি হচ্ছে ওয়াই মুক্ত পদ। তার মানে কথা হচ্ছে বলতো যে এক্স পাওয়ার 4 ওয়াই কিউব প্লাস ওয়াই স্কোয়ার বাই 2x পাওয়ার কত বলতো 10 এর বিস্তৃতিতে বিস্তৃতিতে কত হচ্ছে যেন আর প্লাস ওয়ান তম পদ কি হচ্ছে বলতো? তম পদ কি হচ্ছে? ওয়াই মুক্ত পদ। তম পদ কি হচ্ছে বলতো? ওয়াই মুক্ত পদ। ওয়াই মুক্ত পদ। এটা আমরা কি করলাম? ধরে নিলাম। হ্যাঁ, মনে করি। তাহলে যদি তাই মনে করি, তাহলে এখন আমাকে আর প্লাস ওয়ানতম পদটা বের করতে হবে। তাহলে অতএব আর প্লাস ওয়ানতম পদ, এটা কত হচ্ছে বলতো? আর প্লাস ওয়ানতম পদটা যদি আমরা বের করতে চাই, তার মানে কত হচ্ছে 10 কম্বিনেশন আর এক্স পাওয়ার 4 ওয়াই পাওয়ার কিউব পাওয়ার এই দুটোর বিয়োগফল 10 মাইনাস আর। ওকে, তারপরে কত হচ্ছে যেন ওয়াই স্কোয়ার 2x এর উপরে পাওয়ারটা কম্বিনেশন নিচে যেটা আছে কত হচ্ছে বলতো? সেটা হবে আর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারতেছি যে 10c আর এক্স পাওয়ার কত হচ্ছে তোমার কত 40 মাইনাস 4r ইন্টু কত হচ্ছে বলতো 4r ইন্টু ওয়াই এর উপরে পাওয়ার কত হচ্ছে মাইনাস 30 প্লাস কত হচ্ছে বলতো 3r। ওকে, প্লাস কত যেন 3r। হ্যাঁ, সরি প্লাস তো না, মাইনাস কত হচ্ছে তোমার মাইনাস 3। হ্যাঁ, প্লাস 3r হবে। ওকে, প্লাস 3r। তারপর এটা কত হচ্ছে ওয়াইয়ের উপরে পাওয়ার 2r ইন্টু 2 পাওয়ার r ইন্টু এক্স পাওয়ার কত হচ্ছে বলতো r, তাই কিনা? তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি যেন 20c আর কত হচ্ছে এক্স পাওয়ার 40 মাইনাস 4r। ওকে, সরি এটাকে আমরা লিখতে পারি কত বলতো 5r। ওকে, আর এটার কত হচ্ছে বলতো যে তোমার ওয়াই পাওয়ার মাইনাস 30 মাইনাস কত হচ্ছে বলতো 5r ইন্টু 2 পাওয়ার কত হচ্ছে আর। তাহলে শর্ত মতে তাহলে এই পদ যেটা আছে সে পদটাকে কি হইতে হবে? ধ্রুবপদ হইতে হবে। তার মানে কত হচ্ছে বলতো ওয়াই পাওয়ার মাইনাস 30 মাইনাস 5r। ওকে, সরি এটা প্লাস 5r হইতো, প্লাস 5r তোমার ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ওয়াই পাওয়ার 0 বা কত হচ্ছিল যেন ওয়াই পাওয়ার কত হচ্ছে বলতো ওয়াই পাওয়ার 0, সরি আচ্ছা ওয়াই পাওয়ার কত বলতো 0, বা আমরা কত লিখতে পারতেছি যে ওয়াই পাওয়ার কত হচ্ছে সরি তোমার মাইনাস 30 প্লাস 5r ইজ ইকুয়াল টু 0 বা 5r ইজ ইকুয়াল টু 30 বা আর ইজ ইকুয়াল টু কত বলতো 6। তাহলে এখান থেকে আমরা কথাটাকে কি লিখতে পারতেছি বলতো যে অতএব আর প্লাস 1, তাই না? তার মানে কত হচ্ছে যে অতএব তোমার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 7তম পদ ওয়াই বর্জিত পদ। 7তম পদটা কি হচ্ছে বলতো ওয়াই সরি বর্জিত তো না, তারা আমাকে বলেছে মুক্ত পদ বের করার জন্য। তাহলে ওয়াই মুক্ত পদ তাহলে এখন ওয়াই মুক্ত পদ পাইলাম। তাহলে ওয়াই মুক্ত পদের মান
তাহলে এই যে পদটা বের করেছি, তাহলে অতএব ওয়াই মুক্ত মুক্ত পদের পদের মান ইজ ইকুয়াল টু, তাহলে ওয়াই মুক্ত পদের মানটা আমরা কত বের করতে পারবো খেয়াল করে দেখো তো। তোমার 10c কত, 4 এর মানটা কত 6, 10c 6, তোমার এক্স পাওয়ার কত হচ্ছে বলো তো 40 মাইনাস কত হচ্ছে বলো তো তোমার 6, তাই না? তার মানে কত হচ্ছে -30, ওকে। তারপরে কত বলো তো ইন্টু 2 পাওয়ার কত হচ্ছে বলো তো 4। ঠিক আছে, ক্যালকুলেশন করো, যেটা বের হবে সেটাই অ্যান্সার, ওকে। চলে যাব নেক্সট প্রবলেমটাতে। দেখো তো নেক্সট প্রবলেম কি বলেছে। আমরা 5 নম্বরে যেটা মুক্ত পদ বের করলাম সেই প্রবলেমগুলো বা এটার সাহায্যে কিন্তু তুমি 6-এর যতগুলো প্রবলেম আছে তুমি কিন্তু খুব ইজিলি সলভ করতে পারবা, ঠিক আছে। তাহলে একটু কষ্ট করে 6-এর যে এই টাইপসের প্রবলেমটা একটু দেখো। যেমন এই ম্যাথটাকে দেখতেছি বেশ কয়েকটা বোর্ডে এসছে, ওকে। 6-এর বি নাম্বারটা, চলো তো 6-এর বি নাম্বারটাতে আমাদেরকে কি বলেছে। তো এটা হচ্ছে কথা বলতো 6-এর বি, হ্যাঁ। তাহলে 6-এর বিতে আমাদেরকে কি বলেছে, এত এর বিস্তৃতিতে x পাওয়ার 10 এর সহগ নির্ণয় করো। তার মানে কথাটাকে কি লিখব, যে 2x স্কোয়ার মাইনাস 3/x পাওয়ার কত হচ্ছে 11, ঠিক আছে। এর বিস্তৃতিতে এর বিস্তৃতিতে x পাওয়ার 10 এর সহগ, বিস্তৃতিতে r প্লাস 1 তম পদে x পাওয়ার 10 এর সহগ বিদ্যমান, এর সহগ কি বলতো বিদ্যমান, এর সহগটা বিদ্যমান, এটা আমরা কি করলাম ধরে নিলাম। তাহলে এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে বলতো, যে অতএব r প্লাস 1 তম পদ, r প্লাস 1 তম পদ, তাহলে r প্লাস 1 তম পদটা যদি আমরা বের করতে চাই তাহলে কত হচ্ছে বলো 11 কম্বিনেশন কত হচ্ছে বলো তো r 2x স্কোয়ার পাওয়ার 11 মাইনাস r, ওকে, মাইনাস 3/x পাওয়ার কত হচ্ছে r। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি 11c r 2 পাওয়ার 11 মাইনাস r ইন্টু x পাওয়ার 22 মাইনাস 2r মাইনাস 1 এর উপরে পাওয়ার r ইন্টু 3 পাওয়ার r ইন্টু x পাওয়ার মাইনাস কত বলো তো r। তাহলে এটাকে আমরা কি লিখতে পারতেছি খেয়াল করো 11c r 2 পাওয়ার 11 মাইনাস r x পাওয়ার 22 মাইনাস 2r, ওকে, মাইনাস 1 এর উপরে পাওয়ার r ইন্টু 3 পাওয়ার r, তার মানে কত হচ্ছে 3 পাওয়ার r। আর এই যে x এর উপরে যেটা পাওয়ার আমার কত ছিল, তাহলে এটা কত হবে মাইনাস কত বলতো 3। তাহলে এখন হিসাবটা কি দাঁড়াচ্ছে বলতো, যে শর্ত মতে আগের বার আমাকে তারা কি দিয়ে রেখেছিল, তোমার মুক্ত পদ বা বর্জিত পদ বা ধ্রুব পদ। এইবার কিন্তু আমার একটা পদের কিন্তু একটা মান দেওয়াই আছে, তাহলে আমরা শর্ত মতে কি লিখবো, শর্ত মতে বিষয়টাকে কি লেখা যাচ্ছে, যে এক্স পাওয়ার কত হচ্ছে বলতো 22 মাইনাস 3r ইজ ইকুয়াল টু এক্স পাওয়ার 10, বা কত হচ্ছে 22 মাইনাস 3r ইজ ইকুয়াল টু 10, বা কত হচ্ছে বলতো তোমার 12 ইজ ইকুয়াল টু 3r, বা r ইজ ইকুয়াল টু কত হচ্ছে 4। তাহলে অতএব r প্লাস 1 তম পদ, অর্থাৎ বিষয়টি কি দাঁড়াচ্ছে বলতো, অতএব r প্লাস 1
বা কত বলতো 4+1 তম পদ কি বলতো পদে x⁻10 এর সহগ বিদ্যমান, x⁻10 এর সহগ কি বলতো বিদ্যমান। তো এখন তারা আমাকে কি বলছে, সে সহগটা কিন্তু নির্ণয় করতে বলেছে। অতএব x⁻10 এর সহগ তার মানে কত হচ্ছে বলতো, যে 11c4 2 পাওয়ার কত হচ্ছে বলতো 11 থেকে 4 বাদ দিলে কত হচ্ছে 7। ওকে, -1 এর উপরে পাওয়ারটা কত 4 হচ্ছে। হ্যাঁ, তাহলে 4টা হলে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, ইন্টু কত হচ্ছে বলতো 3 পাওয়ার কত বলতো 4। তাহলে কি হচ্ছে বলতো, এটা অ্যান্সার। ওকে, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো। ওকে, তো তোমরা এই ম্যাথগুলো চেষ্টা করো নিজেরাই। ওকে, তাহলে এরপরে ইনশাল্লাহ আমরা শুক্রবারে ক্লাস নিতে পারবো না, শুক্রবার আমাদের কিছু কাজ আছে। নেক্সট ক্লাসে আমরা এখানে দেখি বাকি যে ম্যাথগুলো আছে সে ম্যাথগুলো যত দ্রুত টেনে শেষ করে দেওয়া যায় আমরা করব। ঠিক আছে, ততদিন সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।